এবার সিলেটে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের গাড়িবহরে ঢিল ছুড়ে গাড়ির কাচ ভাঙার ঘটনা ঘটেছে। দুপুরে গোলাপগঞ্জ পৌরসভা হলরুমে জুলাই আন্দোলনে নিহত ৭ শহীদের পরিবারের স্বজনদের সঙ্গে মতবিনিময় শেষে সিলেটে ফেরার পথে এই হামলার ঘটনা ঘটে। সরকারের প্রত্যক্ষ মদদে এই হামলা হয়েছে বলে অভিযোগ এনসিপি নেতাদের। তবে এটিকে বিচ্ছিন্ন ঘটনা দাবি করে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় আরও জানাচ্ছেন সজল ছত্রী। বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার থেকে সিলেটের ৩ উপজেলায় পদযাত্রা কর্মসূচি নিয়ে সিলেট পৌঁছায় এনসিপি নেতৃবৃন্দ। দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি দল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মরণের শীর্ষক আলোচনা সভায় যোগ দেন। দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের নেতৃত্বে অপর দলটি গোলাপগঞ্জ পৌরসভার হলরুমে জুলাই আন্দোলনের ৭ শহীদ পরিবারের স্বজনদের সঙ্গে মতবিনিময় করেন। সভা শেষে ফেরার পথে পৌরসভা গেট এলাকায় বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা তাদের বিরুদ্ধে নানান স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে গাড়ি বহরের দিকে ইট পাটকেল ছুঁড়লে একটি গাড়ির পেছনের কাঁচ ভেঙে যায়। পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় দ্রুত সিলেট শহরের দিকে চলে যায় এনসিপির গাড়ি বহর। পরে সিলেট সার্কিট হাউসে এ হামলার পেছনে সরকারের প্রত্যক্ষ মদদ ও পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ করেন এনসিপি নেতৃবৃন্দ। তবে এমন অভিযোগ অস্বীকার করে পুলিশ। ছাত্র দলের টি-শার্ট পরে হামলাগুলো করেছে, একজন গ্রেফতার হয়নি। তার মানে তারেক রহমান এবং বিএনপির মদদে হামলা হচ্ছে, প্রশাসনের সহযোগিতা হামলা হচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু নাটক দেখা হচ্ছে, কোনো গ্রেফতারও হবে না, কোনো মামলার কার্যকারিতাও নেই। আমরা প্রোগ্রাম করব, যদি মেরে ফেলে রাজপথে মেরে ফেলবে, সমস্যা নাই, ইনশাল্লাহ লড়াই চলবে। দেখা যাবে বাংলাদেশে সন্ত্রাসের হাত শক্তিশালী নাকি হলো গণতন্ত্রের হাত শক্তিশালী। এটা আমরা বাংলাদেশে ইনশাল্লাহ প্রমাণ করব। ইনসাফের রাজত্ব ইনশাল্লাহ আমরা বাংলাদেশে কায়েম করব। মূল গেট থেকে বেরিয়ে অনেক দূর যাওয়ার পরে ওই হঠাৎ করে ঢিল দিয়ে গ্লাসটা ভেঙে ফেলে। না, হতো না। এই বিষয়ে আইনি পদক্ষেপ অব্যাহত শনাক্তকরণের চেষ্টা চলছে। গাড়ি বহরে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশে নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঠেকাতে বারবার বিরোধীদের উপর হামলার ঘটনা ঘটছে। সরকার সংস্কার চাচ্ছে না, সরকার কোনো ধরনের গণতান্ত্রিক পরিবর্তন করতে দিবে না এবং কোনো রাজনৈতিক শক্তি নতুন করে উত্থান ঘটুক সেটাও চাচ্ছে না। একইভাবে পুরনো কায়দা বিরোধী দলকে আক্রমণ করা হচ্ছে, হামলা করা হচ্ছে। খালেদা জিয়ার গাড়ি বহরে যেভাবে সন্ত্রাসীরা হামলা করেছিল, একই কায়দায় কিন্তু তারা এখন আমাদের গাড়ি বহরে হামলা করছে। তো এর জবাব ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ দিবে। রাতে সিলেটের কানাইঘাট ও ওসমানীনগর উপজেলায়ও পদযাত্রা ও সভা করার কথা রয়েছে এনসিপির। এছাড়া শুক্রবার সিলেটের আরও ৩ উপজেলায় পদযাত্রা ও সমাবেশ করবে দলটি। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট।